নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকের বিষয় হলো বাংলা এবং বাঙালির শ্রেণী সংঘাত। না, কোনো সংগ্রাম নয়, সংঘাত। আজকে সকাল থেকে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমি একটু উপরের তলায় থাকি, তো ছাদের দরজাটা বারবার দাম করে বন্ধ হচ্ছে, খুলছে। তো যারা ছাদে যায় তাদের মধ্যে কেউ হয়তো খুলে রেখে গেছে, কিন্তু বন্ধ করার দায়িত্ব তাদের না। তো আমি উপরে গিয়ে দেখলাম দরজাটা খোলা। তো এই ফ্ল্যাটেরই একজন বাসিন্দা, যিনি বারবার যান, তিনি দাঁড়িয়ে রয়েছেন। উনি বলছেন যে দরজাটা এতক্ষণ দমদম করে খুলছিল, ওই করছিল, তা এখন ঠিক হয়ে গেছে। অদ্ভুত দেখলো। তা আমি বললাম যে যেই যাবে দরজাটা অন্তত ল্যাসটা লাগিয়ে দেয়, তালাটা না লাগলো। উনি বললেন নিচের তলার যে ভাড়াটে এসছেন ফ্ল্যাটে, ওনারাই করে গেছে। আমি সমাধানের কথা বললাম, উনি সমস্যার কথা বললেন। এই যে পলিটিক্যাল বিহেভিয়ার, সমাজের এই বিহেভিয়ারের ভিতরে এই পলিটিক্যাল বিহেভিয়ার, এটা বোধহয় বাঙালি সমাজের মধ্যে একটা ঘুম পোকার মতো দানা বেঁধেছে। 5 দশকের মামকুদের যে রাজনীতি, তা আজকে বাঙালি সমাজের ভিতর ঢুকে গেছে। আর এটাই একটা বড় কারণ বাঙালির দুর্দশার। এটার পরিবর্তন হওয়া দরকার। 5 দশকের আদর্শের বাতিলাবাজি, শ্রেণী সংগ্রাম, শ্রেণী সংঘাত, শ্রেণীযুদ্ধ করতে করতে এরা বাঙালির ভিতরে একটা ঘৃণার জন্ম দিয়েছে। তাই বাঙালি আজ সমাধান না, সমস্যা চায়, লড়িয়ে দেওয়া চায়। কাউকে দোষারোপ করে লড়িয়ে দেওয়া, সমাধানটাকে গ্রহণ না করা। 5 দশকের মামকু রাজনীতির একটা কুফল। আর এই কুফলের ফলে এই যে শ্রেণীশত্রু, এই যে প্রলেতারিয়েত এবং বুর্জোয়া, তাতে কিন্তু আদতে কোনো উন্নতি হয়নি। তাতে 3টি শ্রেণী বরং তৈরি হয়েছে। 3টি শ্রেণী হলো ছোট লোক, যারা চিরকালই ছোট লোক থাকবে, তারা সমস্যা দীর্ণ হয়ে থাকবে, সমস্যাকে নিয়ে থাকবে, তারা সমাধান চাইবে না। ছোট লোক, বড় লোক, এরা আরও ভয়ঙ্কর। এক শ্রেণীর মামকু, যারা মূলত চিন্তাধারায় ছোট লোক, কিন্তু রাজনৈতিক মৌরসিপাট্টায় তাদের পকেটে পয়সা এসছে। তারা এক ধরনের বড় লোক, কিন্তু মূলত চিন্তাভাবনায় একদম ছোট লোক, ভুইফোর বড় লোকেরা। আর একটা শ্রেণী, যারা বড় লোক, অর্থাৎ ধনী, তারা মানসিকভাবেও ধনী, আর্থিকভাবেও ধনী। সেই সংখ্যাটা নিতান্ত কম। বাংলায় তারাই সংস্কৃতির ধারক বাহক ছিল, তারাই বাংলার উন্নতির ধারক বাহক ছিল। তারা আজকে সংখ্যায় খুবই ক্ষীণ। তাই আজকে বাঙালি সমাজে কারা রাজ করছে? ছোট লোক আর ছোট লোক, বড় লোক। আর এরাই পরিবর্তন চায় না। ভেবে দেখবেন